ঠিক আছে, চলো। আচ্ছা, ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক আছে, এই সালোক সংশ্লেষ প্রাণীরা করে না উদ্ভিদরা করে? উদ্ভিদরা করে। উদ্ভিদরা কী করে? সালোক সংশ্লেষ করতে পারে। এবার সালোক সংশ্লেষ কীভাবে করে সেইটা আমাদেরকে একটু আমাদের মতো করে রিলেট করে 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 আমাদের কী করতে হবে, জানতে হবে। প্রথমত সালোক সংশ্লেষ বলা হয় মানে উদ্ভিদ যে প্রক্রিয়ায় তাদের খাদ্য তৈরি করে জীবন ধারণ করে, বা খাদ্যর যে খাবার তৈরি করার যে প্রসেস, সে প্রসেসটাকে বলা হয় সালোক সংশ্লেষ। ইংরেজিতে এই কথার অর্থ হচ্ছে ফটোসিনথেসিস। ফটো মানে হচ্ছে লাইট, আলো, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ, কোনো কিছু ফর্ম করা, কোনো কিছু তৈরি করা। ঠিক আছে, সেটাকে বলা হয় ফটোসিনথেসিস। অর্থাৎ আলোকের উপস্থিতিতে উদ্ভিদ যে প্রক্রিয়ায় তাদের খাবার তৈরি করে সেটাই হচ্ছে এক কথায় সালোক সংশ্লেষ। এবার কিভাবে, যেমন যদি আমরা, এটা তোমাদের আগে বলেছি, আরেকবার রিপিট করছি, যারা হয়তো আসেনি তারা একটু ভালো বুঝবে, যে আমরা যখন রান্না করি, আচ্ছা সর্বপ্রথম জানতে হবে যে উদ্ভিদ তো রান্না করবে, উদ্ভিদে খাওয়ার জন্য রান্না করা দরকার। তাহলে ওর রান্না করার জন্য ওর জায়গা কোথায়? পাতায়। তাহলে পাতাকে গাছের কি বলা হয়? রান্নাঘর। তাহলে আমরা মানুষরা যখন আমরা রান্না করি, তা আমরা শোয়ার ঘরে কি রান্না করি? আমরা কিন্তু রান্না করার জন্য একটা নির্দিষ্ট রান্না ঘর রয়েছে। আচ্ছা, সেখানে রান্না করার জন্য সর্বপ্রথম যেটা দরকার, চাল ডাল তরি তরকারি তো লাগছেই, কিন্তু সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি দরকার? রাইট, সবার প্রথম কিন্তু আগুন দরকার। আগুন ছাড়া কি রান্না হবে? রান্না হবে না। তাহলে অনুরূপভাবে আমরা রিলেট করে করে পড়বো। অনুরূপভাবে একটা উদ্ভিদেরও রান্না করার জন্য কিন্তু আগুন দরকার। সে আগুনটা ওরা কোথা থেকে পায়? সূর্য থেকে, বা সূর্যের লাইট থেকে। তাহলে আগুনটা বা লাইটটা ওরা পেলো ওখান থেকে। আচ্ছা, এবার লাইটটা তাহলে পেয়ে গেলাম আমরা, যেমন চুলোয় বা উনুনে বা গ্যাসে আমরা রান্না করি, আগুন আমরা পেয়ে গেলাম। এরপর নেক্সট হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে জল। এবার আমরা জলটা রান্নাঘরে কি জল অ্যাভেলেবেল? হ্যাঁ, ট্যাঙ্কির মাধ্যমে থাকে, অ্যাভেলেবেল পাওয়া যায়, বা আমরা টিউবওয়েল থেকে জলটা তুলে নিয়ে আসি, বা পুকুর থেকে। তো আগেকার সময় পুকুরে রান্না বান্না হতো, কিন্তু এখন তো পুকুরে রান্না টান্না হয় না। তো জল কিন্তু নেসেসারি, জল কিন্তু প্রয়োজন রান্না করার জন্য। তাহলে এক নম্বর হচ্ছে আগুন, আর দুই নম্বর হচ্ছে জল আমাদের লাগছে। আচ্ছা, জল, এবার উদ্ভিদেরও কিন্তু জল লাগে। তাহলে উদ্ভিদ জলটা কিভাবে নেবে? কোথা থেকে নেবে? মাটি থেকে, মূলের মাধ্যমে। তাহলে আমরা যেমন টিউবওয়েল থেকে জলটা পাইপের মাধ্যমে তুলছি, তাহলে ওরা কি করছে? জলটা মূলের মাধ্যমে তুলছে। এবার টিউবওয়েলে জল তোলা হলো, জল তোলার পরে সেই জলটা তো কাউকে না কাউকে, সাইনকে বললো, সাইন রান্না যাবো, এক বালতি জল নিয়ে। নাফিসাকে বললো যে 1 গ্লাস জল নিয়ে এসো, একটু রান্না করতে হবে, বা কেউ এসছে মেহমানকে খাওয়াতে হবে, বা মানে যে কোনো কাজের জন্য জল কিন্তু নেসেসারি। জল কিন্তু তাহলে কি হচ্ছে? জল কিন্তু একজন বহন করে নিয়ে আসছে, তাই কি না? তাহলে সেই রকমই মূল তো জলটা তুললো, সে তোলার পরে সেই জলটাকে কোথায় নিয়ে যেতে হবে? পাতায় নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার এই কাজটা করে কি? না, মূল না। আমাদের মানুষেরও এবং প্রাণী উদ্ভিদ সবারও টিস্যু রয়েছে, কোষ, অনেকগুলি কোষ গঠন করে কি তৈরি হয়? টিস্যু বা কলা তৈরি হয়। তো এক ধরনের কলা রয়েছে, যে কলাটা কি করে জলটাকে তুলে পাতায় নিয়ে যায়। সেই কলার নাম হচ্ছে জাইলেম কলা। কি বললাম আমি? জাইলেম কলা। আমি লিখে দিচ্ছি একবার। সেই টিস্যুটার নাম হচ্ছে জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু, ঠিক আছে? তাহলে বোঝা গেল জাইলেম টিস্যু। এবার তাহলে জল তোলা হলো। আচ্ছা, সূর্যের মাধ্যমে আগুন পেয়েছে, জল হয়েছে, দুটো জিনিস হলো।
এবার আমরা কি জল আর আগুনে কি আমাদের শুধু রান্না হয়? এবার আমাদের তো চাল চড়াতে হবে, নাহলে রুটি, কোনো তরকারি, কোনো সবজি টবজি কিছু তো কিছু লাগবে, অথবা মাংস কিছু না কিছু তো লাগবে। সেরকমই উদ্ভিদের আরেকটা কাঁচামাল হিসাবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এবার এই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাই? পরিবেশ থেকে। পরিবেশের দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেই কার্বন ডাইঅক্সাইড তারা পেয়েছে। তাহলে কি হলো, সূর্যের আলো থেকে ওরা লাইটটা নিল, মাটির থেকে ওরা জলটা নিল, আর বাতাসের দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা নিল। এই তিনটে নিয়ে কি হলো, পাতার মধ্যে রান্না তৈরি হয়ে গেল। এবার রান্না যখন তৈরি হয়ে গেল, সেইভাবে আমাদের তাহলে কি লাগে? আগুন লাগে, তারপরে জল লাগে, তারপরে চাল ডাল এটা ওটা লাগে, রান্না তৈরি হয়ে গেল। রান্না যখন আমাদের রান্নাঘরে তৈরি হয়ে গেল, তখন কি এই ফারদিন গিয়ে কি হাঁড়িতে গিয়ে মুখ লাগিয়ে দিবে? যে মুখ লাগিয়ে খেতে লাগবে, সঙ্গে সঙ্গে খেতে লাগবে, তাহলে কী হবে? তার মুখ পুড়ে যাবে, তাই না? তো সঙ্গে সঙ্গে কিন্তু খায় না, কি করে? মা হোক, বাড়িতে বোন হোক, বা যে কেউ হোক, সেই ভাতটাকে খুলে বা খাবারটাকে খুলে নিয়ে এসে ভাতটা বা খাবারটাকে খুলে বেড়ে দেয়, দিয়ে আমরা খাই আস্তে আস্তে। সেরকমই উদাহরণস্বরূপ বোঝালাম যে পাতায় যখন রান্না তৈরি হয়ে গেল, তখন পাতাতে কি হয়, সেই রান্নাটা বা সেই খাবারটা উদ্ভিদের সারা শরীরে পৌঁছে দেওয়ার কাজ করে আরেকজন একটা টিস্যু বা কলা। সেই টিস্যুটার নাম কি? ফ্লোয়েম। ঠিক আছে, লিখছি, সেটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে এই হচ্ছে টোটাল যে ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে কি বললাম, সালোক সংশ্লেষ। ঠিক আছে, এবার যখন খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরে তাদের বৃদ্ধি আছে, তাদের যে আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে, তারপর খাবার খাওয়ার পরে তো যে খাবে সে তো টয়লেট যাবেই, তাই না? টয়লেট করবে। তা আমরা যেমন টয়লেট করি, তা উদ্ভিদ কি রেগুলার এইভাবে আমাদের মানুষের মতো বা প্রাণীর মতো ওরা কি টয়লেট করে? না। ওরা কি করে, তাদের যে খাবার, যে বর্জ্য পদার্থ যেটা বা রেচন পদার্থ, সেগুলো কি করে বলো তো, তাদের দেহের মধ্যে সঞ্চিত করে রাখতে পারে। এবং বিভিন্ন পত্র মোচন, মানে পাতা ঝরে যাওয়া, ফল মোচন মানে ফল ঝরে যাওয়া, বাকল মোচন মানে গাছের ছাল ঝরে যাওয়া, এই ঝরিয়ে যাওয়ার মাধ্যমে তাদের রেচন বা বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে, রেচন বা মজা দুটো আলাদা, এগুলো পরে ডিটেলসে বলবো। তো এই যে বর্জ্য পদার্থ বা ওয়েস্ট যে পদার্থ রয়েছে, সেই পদার্থগুলোকে কী করে তারা ত্যাগ করে দেয়। ঠিক আছে, এই গেল মোটামুটি একটা ফটোসিনথেসিস বললাম।